খেতে দিয়েছি আমার বড় মশাইকে, সে তো বলে বাবা কাঁচা আলু ভাঙতে পারছি না গো, কপি এরকম কাঁচা কেন। আর সেই দিনের কথাটা মনে পড়ে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমি একটু ব্যালকনিতে দাঁড়িয়েছি। এখন 9টা বেজে গেছে, 9টা না 9:30 ঠিক বলতে পারছি না, ঘড়িটা আমি দেখিনি। মোটমাট মেঘা কাজ করে বেরোলো, নিচের থেকে দরজাটা দিয়ে আমি উপরে এসে ক্যামেরাটা অন করলাম, মানে টাইমই পাইনি ঠান্ডার জন্য। আর তাড়াতাড়ি মেঘা চলে আসবে একটা টেনশন থেকে। আজকে আমার বর যখন বেরোলো তারপরে নিচে কাকিমার সঙ্গে একটু গল্প করলাম, উপরে আসতে আরও দেরি হয়ে গেছে, ওই জন্যই আমার আরও বেলা। আর দাঁড়িয়ে আছি মানে যে হাত ফাতগুলো বাবারে ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে। সেই পৌষ সংক্রান্তির দিন যেমন ঠান্ডা ছিল ওই রকম আজকে লাগে, মানে একদম মেঘলা হয়ে যাচ্ছে। ছাদে জামা কাপড় দিয়ে এসেছি, যদিও আজকে কাচিনি, এই জল কাচাগুলো করেছি। কালকে জামা কাপড়গুলো যে ছেড়েছি সকালে উঠে সেগুলো দিয়েছি, কিন্তু কিচ্ছু মনে হচ্ছে শুকাবে না। আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের পরিবেশটা দেখাচ্ছি। এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে খুব একটা বেশি রান্না করবো না, আজকে রাত্রে করবো খিচুড়ি, ফুলকপি আলু টালু দিয়ে। আজকে সকালে উঠে বরকে বললাম আজকে খিচুড়ি করি, বলে করো, খিচুড়ি খুব ভালোবাসে, ভাইও খিচুড়ি ভালোবাসে, কিন্তু ভাই প্রথমে ভাত খাবে রাত্রে, তারপরে খিচুড়ি খাবে, আর আমরা টোটালটাই খিচুড়ি খাবো। আর আজকেও তো বর আসবে না, আজকে না, জানোই তো বর আসছে না। আমি টুকটাক দিয়ে সকালে খেয়ে নেবো। ভাইয়ের জন্য মাছ করছি, ও মাছটা ভালোবাসে, ওকে মাছ দিয়ে দেবো। আমি পেঁয়াজ কুলি ভাজা আর কপি পাতা বাটা দিয়ে খাবো। না দাঁড়িয়ে থাকতে পারছি না গো, চলো একটু বাইরের পরিবেশটা তোমাদের দেখিয়ে ব্যাক ক্যামেরা করে তারপরে পরে আবার আসছি। দেখো বাইরের পরিবেশটা দেখো, পুরো কুয়াশা হয়ে আছে, পুরো কুয়াশা হয়ে আছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। গাছের পাতাগুলো দেখলে বুঝতে পারছো যে হাওয়া দিচ্ছে কেমন। কি যে আরম্ভ হয়েছে না দেখো। এই মেয়েটা টিউশন করে যাচ্ছে, এই যে বাচ্চাগুলো যায় না একদম মর্নিং স্কুল যাদের, আমার দেখলে কি মায়া লাগে। দেখছো কেমন হাওয়া দিচ্ছে, মানে আমার যে গাল ফালগুলো বেরিয়ে আছে না, মনে হচ্ছে যেন বাড়িটা হঠাৎ করে মনে হচ্ছে দার্জিলিংয়ে চলে যাবো আমাদের। উফ, ভাল লাগছে না। না চলো ঘরে যাই, ঘরে গিয়ে দেখাই। ভাইয়ের মাছের ঝোলটা হচ্ছে এখনো, দাঁড়াও দরজাটাকে দিয়ে নিই। আর ভাতটা অন করব। কালকে না একটু ভাতটা গরম গরম খেয়েছি, আমার দরজাও ছাতা বন্ধও হয় না, বিরক্তিকর লাগে একদম। হুকু লাগে না, হাতই মনে হচ্ছে আমার আটকে যাচ্ছে। এখানে রান্না বসিয়েছি, দুটো মাছের ঝোল করছি ভাইয়ের, একটা এবেলা একটা ওবেলা। এই যে ভাইয়ের মাছের ঝোল হচ্ছে 2 পিস, ও আবার মাথাটা রাত্রে খায়, লেজটা দিনে খায়। চারাপোনা সব থেকে ভালোবাসো। আর এখানে এই যে কপির পাতাগুলো রেখেছি সিদ্ধ করে কপি বাটা খাবো। বাটা বলতে মিক্সিতে দেবো ঝটপট, মিক্সির বাটিটা ওখানে রেডি করে রেখেছি। আর এই যে তেল দেখো, তেল আজকে মাথায় তেল দেবো, কালকে সানডে, আমার মাথায় শ্যাম্পু করার ডেট। আর দুনিয়া বন্ধ করে দেখো কেমন লাগে বলো, ঘরে সব বন্ধ। আজকে মেঘা কাজ করেছে, আজকেও আমি জানলা খুলিনি, এত হাওয়া দিচ্ছে। শুধু কিচেনের এই জানলাটা খুলে রেখেছি কেন, একটুখানি টুকি করে বাইরেটা দেখবো আর রান্না করব। বন্ধ ঘরে একদম ভাল লাগে না গো। না ঝটপট রান্না করি। আর বললাম তো রাত্রিবেলা খিচুড়ি করব, কপি ফপি সব কাটবো। আমার হঠাৎ করে মাথায় এলো কপি পাতা বাটা রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। আমি এইমাত্র করব কপি পাতা বাটাটা, এখনো মিক্সি চালাইনি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখে নাও আমি কিভাবে শিখেছি, কিভাবে করে ভাই কপি পাতা বাটা। তোমরা অনেকেই হয়তো কপি পাতা করো, কপি পাতা বাটা রেসিপিটা করো, আমি কিভাবে করি তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছি। যদিও এটা আমি একজনের থেকে শিখেছি, পরে বলছি, এটা যখন করব তখন কথাগুলো বলবো, দেখিয়ে দিই। এই কপি পাতাগুলো দেখো সেদ্ধ করে নিয়েছি, নিয়ে মিক্সিতে দিয়ে, আমার এক হাতে ফোন তো অসুবিধা হচ্ছে, মিক্সিতে দিয়ে কপি পাতাগুলো একদম মিশিয়ে দেব। হ্যাঁ, মেশাবার পরে আবার তোমাদের কাছে আসছি। আমার কপি পাতাগুলো দেখো এরকম হয়েছে, বাটা হয়ে গেছে, মানে দেখা যাচ্ছে না ভালো করে, লাইটের আলোতেও বোঝা যাচ্ছে না, দেখো এমন অবস্থা। এই দেখো একদম মিহি করে ফেলেছি। এগুলোকে আমি এবারে কড়াইতে সরষের তেল দেব, সামান্য সরষের তেল দেব। এই যে সামান্য সরষের তেল দিলাম। এই তেলটা হলে তার মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিতে হবে। তা আমার তেলটা হয়ে গেছে, এখানে একটু দেব কালো জিরে ফোড়ন। এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম।
কালো জিরে এগুলো, শুকনো লঙ্কা দিতে পারো, তবে আমি শুকনো লঙ্কাটা দেবো না। কালো জিরে এগুলো হয়ে গেলে এবার এখানে কপি পাতাগুলো দিয়ে দিচ্ছি। দেখো কপি পাতাগুলো দিয়ে দিয়েছি, একটু জল দিয়েছি। হ্যাঁ, একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, কটা রসুন কুচি ফোড়ন দিয়ে নেবে। ফোড়ন না দিয়ে এমনিও দিতে পারো, তো যেহেতু আজকে আমি ভুলে গেছি ওই জন্য কপি পাতা বাটাগুলো দিয়ে রসুন কুচিগুলো দিলাম। আমার কড়াই ছিল যদিও কুচি করা রসুনগুলো। এরপরে এটাকে একটু হতে দাও, সামান্য আর একটু জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবারে বলি আমি এটা কার কাছ থেকে শিখেছি। আমার বরের একটা বন্ধুর বউ আমাদের বাড়িতে দুদিন ছিল এসে, তখন আমি কিছুই পারতাম না। আমি আগেই বলেছি বিয়ের পরে আমি কিছুই পারতাম না। ও আমাকে এই রেসিপিটা করে খাইয়েছিল, তবে আমি অনেকবারই করেছি। ওই দিদির মতন কিন্তু আমার হয় না। আর এমনিও দিদি রান্না খুব ভালো করতো। তো এরপরে যখন এটা হয়ে আসবে, এটা বেশিক্ষণ লাগবে না, একদম যখন টেনে যাবে, একটু হলে পরে নুন হলুদ, আর হলুদ না দিলেও চলে, একটু সামান্য চিনি দিতে হবে। তারপরে নামাবার আগে কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি করে দিতে হবে। আর এর মধ্যে পেঁয়াজ দিয়েও খাওয়া যায়, কিন্তু আমি পেঁয়াজটা দিচ্ছি না, যেহেতু দিদি পেঁয়াজ দিয়েছিল না। কিন্তু দিদি আমাকে বলেছিল যে এর মধ্যে পেঁয়াজ দিয়েও করা যায়। আর এটা গরম ভাতের সঙ্গে অপূর্ব সুস্বাদু লাগে খেতে। আমার পুরো হয়ে যাক, টানিয়ে ফেলি, তারপরে আমি কাঁচা লঙ্কা ধনেপাতা যখন দেব তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এটা আমার হয়ে এসছে, দেখেছো? যেহেতু আমি রসুনগুলো পরে দিয়েছি, আজকে সাদা সাদা দেখাচ্ছে। ফোড়ন দিলে কিন্তু এরকম হয় না। আর আমি এটাও বলে রাখি, ফোড়ন দিলে কিন্তু টেস্টটা ভালো হয়। আমি আজকে ফার্স্ট টাইম এরকম কিছু রান্না ক্যামেরা বন্দি করছিলাম, তো ওই জন্য আমার একটু ভুল হয়ে গেছে, মানে একটু নার্ভাস ছিলাম। আচ্ছা, হয়ে গেছে। এবারে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। যেহেতু আমি শুকনো লঙ্কাটা দিইনি, কাঁচা লঙ্কা কুচিগুলো একটু বেশি করে দিলাম। আমার শুকনো লঙ্কাটা ভালো লাগে না, কাঁচা লঙ্কার গন্ধটাই আমার বেশি লাগে। এবার তোমরা নিজেদের মতন করতে পারো। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঠিক আছে, আমি এটা একটু দেখে নিচ্ছি নুন টুন ঠিক আছে নাকি। আর একটু নুন দেব, নুন দিয়ে, নুনটা একদমই কম হয়েছে, নুনটা দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে দিচ্ছি। নামাবার পরে ফাইনাল লুকটা দেখাচ্ছি। নামাবার পরে আরেকটা কাজ আছে, সেটা যখন করব সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। ধনেপাতা দিয়ে দিয়েছি, দেখো ধোয়া বেরোচ্ছে। এইরকম যখন ধোয়া বেরোবে মানে একদম নামিয়ে এবারে কি করতে হবে, এখানে একটু সরষের তেল দিয়ে দিতে হবে। অপূর্ব টেস্ট লাগে খেতে। ভাতটা গরম থাকবে, এটা ধোয়া ওঠা গরম থাকবে। যদিও আমার এটা ধোয়া ওঠা গরম থাকবে না, ঠান্ডা হয়ে যাবে। আমি কি করব, দেখো এখন আমার ভাত হচ্ছে, ভাত হয়নি, ভাতটা নামিয়ে হাঁড়িটার উপর রেখে দেবো। এবার চান করে ঝটপট খেয়ে নেব। আমি ঠিক মতন রেসিপিটা হয়তো দেখাতে পারলাম না, তবে যারা মানে খুব রান্না বান্নায় অভিজ্ঞ তারা নিশ্চয়ই সেই দিদিরা বুঝে ফেলবে আমি কি করতে চেয়েছি, কি বলতে চেয়েছি। তবে অপূর্ব টেস্ট হয় খেতে। তোমরা যারা কপি বাটা খাও, আমার এই ধরনের রেসিপিটা এই পদ্ধতিতে করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ভাইয়ের রুমে বসে আছি। মোজাগুলো খুলে ফেলেছিলাম, মোজাগুলো পরলাম, সন্ধে টন্ধে দিলাম। খিচুড়ির সমস্ত সরঞ্জাম রেডি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার খিচুড়ি রান্না করব। আজকে আমাকে রান্নায় ধরেছে, আজকে আমার রান্না বাইতে উঠেছে। খিচুড়ি করব, কড়াইশুঁটি দিচ্ছি না। মানে অ্যাকচুয়ালি খিচুড়ির মধ্যে কড়াইশুঁটি আমার বর ভালো খায় না, আমারও সেরকম খুব একটা ভালো খায় না। ভাইয়ের কি ভালো খায় ওটা বুঝতে পারি না, খিচুড়ি হলেই ভালো খায়। কড়াইশুঁটি দিচ্ছি না, আলু দেবো, কপি দেবো, সব সকালেই আমি কেটে রেখেছি স্নানের পরে। চলো জলটা বসিয়ে দিয়ে এখানে এসে বসে মোজাটা পরলাম, ভীষণ ঠান্ডা লাগছে এখন। আর সন্ধে দিলাম, জল ধরলাম, তো আরও ঠান্ডা লাগছে। চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই, সব রেডি করে রেখেছি। যে জলটা বসিয়েছি, এখনো ডাল চাল কিছুই দেওয়া হয়নি। চলো প্রথমেই চাটনি দিয়ে শুরু করলাম। চাটনিটা বিকেলেই করে ফেলেছি, তাড়াতাড়ি উঠে চাটনিটা করলাম, কারণ চাটনিটা একটু গরম থাকলে ভালো লাগবে না। দেখো ঝোলা ঝোলা নামিয়ে রেখেছিলাম, ঠিক হয়ে গেছে, একদম চাপ বেঁধে গেছে। যাই হোক, এখানে দেখো গোবিন্দভোগ চাল আর মুগ ডালটা আমার ভাজাই থাকে। প্রত্যেক মাসে 1 কিলো করে সব ডাল আনি। মুসুর ডালটা অবশ্য মানে 2 কিলো লাগে, বেশি লাগে। মটর ডাল, মুগ ডাল 1 কিলো করে এনে মুগ ডালটাকে ভেজে রেখে দিই একটা কৌটো করে। এখানে একটা বেস্ট ফ্রেন্ড গলাগলি করে পড়ে আছে, একটু পরে জলে সাঁতার কাটতে নামবে, তো রেডি হয়ে আছে আর কি, রেডি স্টেডি গো হয়ে যাবে একটু পরে জলটা গরম হলে। চালের আলে মেশানো
আর এই দেখো এখানে দেখিয়ে দিই, এইখানে আমার সব ডাল টাল থাকে, বা যেহেতু মাসের মাঝামাঝি দেখো হাফ হাফ হয়ে এসছে। মুসুর ডালটা প্রায় ভর্তি, কারণ মুসুর ডালটা বেশি লাগে তো। না চলো যে কথা বলছিলাম সে কথাই বলি। এই যে জল বসিয়ে দিয়েছি, জলটা এখনো গরম হয়নি, অল্প অল্প ধোয়া উঠেছে গো। আর খিচুড়িতে আলু দেব, আলু, এই যে কপি, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, ব্যাস হয়ে গেল। আর বেগুন ভাজা করব, বেগুন কেটে রেখে দিয়েছি, সব আমার স্নানের পরেই করা ছিল। আর পাঁপড় ভাজবো, পাঁপড়টা দেখালাম না। এই পর্যন্ত আজকে খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, চাটনি। চাটনিটা অবশ্য আমার বর খায় না, আমার ভাই যদি খায় খাবে, চাটনিটা অপশনাল আমাদের বাড়িতে। আমি তো খাবোই, চাটনি আমার খুব ভালো লাগে। আর একটা কথা বলি, আমার বর চাটনি খায় না কেন জানো তো? ওর ঠাম্মা নাকি খুব ভালো চাটনি করতো, সেই চাটনি খাবার পরে ওর আর কোনো চাটনি ভালো লাগে না। কাজে ঠাম্মার চাটনি মুখে লেগে আছে, বউয়ের চাটনি ছুঁয়েও দেখে না। তো যাই হোক, চলো খিচুড়িটা আগে রান্না করি, তারপরে আসছি। আর যদি খিচুড়ি রান্না করতে করতে তোমাদের সামনে আসতে পারি তো অবশ্যই আসবো, না তো ফাইনাল লুক তো আমি দেখাবোই। আজকে আমাকে ফাইনাল লুকে ধরেছে, যেমন কপি বাটার ফাইনাল লুক দেখালাম, এবার খিচুড়ির ফাইনাল লুক দেখাবো। সব ফাইনালে ধরেছে, সেমিফাইনালের মধ্যে আমি নেই গো। আর খিচুড়ি রান্না অলরেডি শুরু করে দিয়েছি। এখানে আলু কপিগুলো ভেজে নিচ্ছি। তো এই আলু কপি ভাজা রিলেটেড একটা কথা হঠাৎ করে মনে পড়লো বলে ক্যামেরাটা অন করলাম। ভেবেছিলাম ক্যামেরা না অন করেই খিচুড়ি রান্না করব, এই কথাটা মনে পড়লো বলে ভাবলাম তোমাদের কথাটা বলেই ফেলি আজকে। আমার বিয়ের পরে প্রথম যখন আমার বর আমাকে খিচুড়ি রান্না করতে বলেছিল, মানে যখন আমি রান্নার লোক ছাড়িয়ে দিয়েছিলাম, তারপরে বলেছিল আলু কপি দিয়ে আজকে রাত্রে খিচুড়ি করো। তা আমিও তো বড় মশাইয়ের কথা মতো খিচুড়ি তো রান্না করেছিলাম। সে কাহিনী শোনো, নিচের ভাড়াটে দিদিদের কারোর কাছে জিজ্ঞেস করিনি কেমন করে খিচুড়ি রান্না করতে হয়। আমি জানি খিচুড়ি রান্না খুব সহজ পদ্ধতি, চালে ডালে মিশিয়ে বসিয়ে দাও, তাই করেছিলাম। এবার আলু কপিগুলো এরকম না ভেজে আমি কাঁচা কাঁচাই যখন চাল ডাল সেদ্ধ করে অফ করে রেখেছিলাম ফোড়ন দেওয়ার আগে, সেখানে দিয়ে দিয়েছিলাম। এবার খেতে দিয়েছি আমার বড়মশাইকে, সে তো বলে বাবা কাঁচা আলু ভাঙতে পারছি না গো, কপি এরকম কাঁচা কেন? আমারও মাথায় ঢুকছে না কেন এরকম হলো। পরের দিন সকালে সে খিচুড়ি আর খেতে পারেনি, যদিও আলু কপি বাদ দিয়েই খেয়েছিল, নুনও একটু কম হয়েছিল। তো সেই দিদিকে বলাতে এক দিদি আমাকে বলল যে সুজাতা আলু কপিগুলো ভেজে খিচুড়িতে দিতে হয়, তুমি তো কাঁচা কাঁচাই দিয়েছো। সেই আমি শিখলাম যে আলু কপি ভেজে খিচুড়িতে দিতে হয়। তারপর থেকে যখনই আমি খিচুড়ি রান্না করি না, এই আলু কপি দিয়ে বিশেষ করে আমার সেই দিনের কথাটা মনে পড়ে। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করি। আজও আমার যখন মনে হয় না, এই কথাটা খুব হাসি পায়। তো আজকে আমি মোটামুটি খিচুড়ি রান্নাটা ভালোই করি বলতে পারি, নিজের প্রশংসা নিজেই করছি। সার্টিফিকেটটা অবশ্য আমার বরমশাই দিয়েছে, ও আমার হাতের খিচুড়িটা ভালো খায়, বলে তুমি খিচুড়িটা খুব ভালো করো। আর একটা জিনিস আমার হাতে ভালো খায়, তরকাটা খুব প্রশংসা করে। এই দুটো রান্না আমি খুব ভালো করি। আর ডাল ভাত সবজি মোটামুটি তো চালিয়েই দিই। অনেক উন্নত হয়ে গেছে অবশ্য রান্নায়। আর যেহেতু খিচুড়িটাও ভালো খায়, ওই জন্য আমি খুব মন দিয়ে করি। বরকে রেঁধে খাওয়াতে পারলে তো ভালোই লাগে সব মেয়েদের। তো এই মুহূর্তে আমি আলু কপি ভাজছি, আর ওই কথাটা মনে হলো, ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে আমার একটা বোকামির কথা শেয়ার। আমাদের খিচুড়ি রেডি, ফাইনাল লুক দেখে নাও উইথ অন্যান্য আইটেম। চাটনি তো আগেই দেখেছি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা। কিন্তু এতগুলো খিচুড়ি করে আমি বিপাকে পড়ে গেছি। আমার খিচুড়ি করতে গেলেই বেশি হয়ে যায়। এই যে হাতা দেওয়া গামলাটা, এটাই বেশি হবে। এরপর এত খিচুড়ি আমি কি করব? খিচুড়ি রান্না করে না মনে মনে ভাবছি, মনে হচ্ছে দামোদর সেটের নিমন্ত্রণ করা হয়েছে আমাদের বাড়িতে। সেই কবিতাটা আমার এই মুহূর্তে মনে পড়ছে, অল্পেতে খুশি হবে দামোদর সেট কি। সত্যি করে বলছি, মানে এত খিচুড়ি, আমি এখন খিচুড়ি রান্না করে চিন্তায় পড়ে গেছি, খিচুড়ি আমি উদ্ধার করব কি করে। খাওয়া দাওয়া কমপ্লিট, 10:30 প্রায় বাজতে যায়। এখনও দেখো কাজ হচ্ছে ফ্ল্যাটে, এখন বোধহয় টাইলস বসাচ্ছে বোধহয়। অনেক এত বড় বড় দেখি বাক্স এনেছে। কালকেও কত রাত্রি পর্যন্ত এরকম আওয়াজ হয়েছে, কাজ হয়েছে। সকাল থেকে দেখো আওয়াজ পেয়েছে নিশ্চয়ই, কেটেই যাচ্ছে। মোজা টোজা খুললাম, গলার ব্যান্ডেজ খুললাম, মাথার ব্যান্ডেজ খুলবো, পায়ের ব্যান্ডেজ খোলা হয়ে গেল। কিন্তু গ্যাসের ধারে ছিলাম তো, ওই জন্য মনে হয় না পা ফাগুলো ঠান্ডা লাগছে না সেরকম। হাতটাও আজকে খাওয়ার পরে ঠান্ডা হয়নি। যাই হোক, অনেক রাত্রি হলো, ভালোই খাওয়া দাওয়া হলো। সত্যি করে এনার প্রচেষ্টায়, এনার উদ্যোগে ভালোই খাওয়া দাওয়া হলো। এবার যাই, সোয়েটারটা খুলতেই ভয় লাগছে। এবার যাই, মানে ঠান্ডার ভয়। এবার একটা অন্য রাজ্যে চলে যাই, কালকে সকালে আবার ফিরে আসবো, ল্যান্ড করবো কালকে সকালে। কারণ আবার রান্না টান্না করতে হবে, তো আবার এখানে ল্যান্ড করতে হবে। এখন চললাম,
খিচুড়িগুলো হজমও করি তার সাথে। টাটা, গুড নাইট, দেখাবে একটা নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। টাটা।